সরকার কিভাবে কাজ করে? দেখো, এটা মানুষকে বোঝা দরকার যে যখন সরকার গঠিত হচ্ছে, মানে যারা চেয়ারে বসে আছে, কোনো সরকারি দপ্তরে বসে থাকা কর্মচারী হোক বা কোনো জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি নেতা মন্ত্রী হোক, তাহলে তারা সরকারের জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, তার মানে তাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা। মানে সরকার মানে তারা নয়, সরকার মানে হচ্ছে জনগণ। যেমন কোনো জনপ্রতিনিধি আগে সরকারের দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে, সে চেয়ারে বসে আছে, তার কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, তার নিজস্ব মতটাকে জনগণের উপর চাপিয়ে দেওয়া নয়। দেখো, আইন কানুন সংবিধান এগুলো তো থাকবেই, এবং আইন কানুন চেঞ্জ হয়, ইভলভিং পরিবেশের সঙ্গে মিলিয়ে নিয়ে আইন কানুন চেঞ্জ হয়। তাহলে সেই আইন কানুনের ব্যবস্থাটাকে সামঞ্জস্য রাখা জনগণের হিসাব মতো, মানে জনগণ যেভাবে চাইছে, ইভলভিং পরিবেশ, মানুষের প্রয়োজন পরিবর্তন হচ্ছে, মানুষের যেরকম স্বাভাবিক জীবনযাত্রার যে ধরন পরিবর্তন হচ্ছে উপর থেকে, কিছু বেসিক লেভেলের জিনিস একই থাকে, সেই জিনিসগুলোকে বজায় রাখা, মানুষের সঙ্গে বোঝা, এবং সেই জিনিসগুলোকে যদি আইন কানুনের মধ্যে কোনো খামতি আছে বা আইন কানুনের কোনো পরিবর্তন দরকার, বা আইন কানুনের মধ্যে যে ফাঁক ফোকরগুলো রয়ে গেছে, বা আইন কানুনটাকে যাতে কোনো অন্য উপায়ে ব্যবহার না করা হয়, বা আইন কানুনটা সেগুলোকে রক্ষা করা হচ্ছে মানুষের কর্তব্য, এবং সেগুলো মানুষের স্বার্থে, মানে মানুষের সঙ্গে বিবেচনা করে মানুষের সঙ্গে কাজ করা হচ্ছে এটার কর্তব্য। যেমন যদি কোনো সরকারি কর্মচারী যারা নির্বাচিত হয়, তারা লাইন দিয়ে লড়াই করে, মানে মানুষের মধ্য থেকে মানুষের সাথে একসাথে পা ফেলে লড়াই করে তারা ওই জায়গাতে পৌঁছেছে, মানে তাদের অধিকার আছে লড়াই করবার। তারা কিসের জন্য লড়াই করছে? মানুষের জন্য। এবং তারা জনগণের টাকাতেই তারা পেমেন্ট পাচ্ছে, জনগণের টাকা, সে যে কোনো সরকারি কর্মচারী জনগণের টাকাতেই তারা পেমেন্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে এটা বুঝতে হবে যে তারা জনগণের জন্য লড়াই করেছেন। তাহলে কোনো জনগণ যখন তাদের কাছে যাবে কোনো সরকারি দপ্তরে, তখন সেই কথা বিবেচনা করে সেইটার মতো তাদের পুরো অধিকার আছে, সেই মতো নিজেদের মতো বিবেচনা করে সেটা সমস্যার সমাধান করা, না কি কোনো নেতামন্ত্রীর কথায় তাদেরকে চলা তাদের কাজ নয়। আর নেতামন্ত্রীর ভয়ে যে আমরা কি করব না করব, এটা কোনো সরকারি কর্মচারীর কাজ নয়। আপনাদের কথা মতো নেতামন্ত্রীরা চলবে, নেতামন্ত্রীর কথা মতো আপনারা চলবেন না। আপনাদের সেই অধিকারটা আছে, আপনাদেরকে সেই অধিকারটা বুঝতে হবে যে আপনাদেরকে কালকে কেউ বলা হবে যে আপনারা এই জিনিসটা জনগণের উপর চাপিয়ে দেন, তখন আপনাদের কাছে চয়েস আসবে। আপনি নিজেদের কাছ থেকে বুঝতে পারছেন যে জনগণের জন্য অন্যটা ভালো, জনগণ আপনাকে একরকম বলছে এবং উপর থেকে একরকম চাপ আসছে, তখন মাঝখানে পড়ে আপনি কী করবেন? এই অবস্থায় আপনাদেরকে বুঝতে হবে আপনার নিজের অধিকার কী। আপনি জনগণের মধ্য থেকে উঠে এসেছেন লড়াই করে, তার মানে জনগণের জন্য লড়াই করবার জন্য, জনগণের সাথে আপনার লড়াইটা নয়, জনগণের জন্য আপনার লড়াই। তাহলে সেটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু উপর থেকে চাইবে আপনাকে লড়াই বাড়িয়ে দেওয়ার জনগণের সাথে, তখন আপনাকে চয়েসটা নিতে হবে যে আপনার দায়িত্বটা আপনাকে বুঝতে হবে, ভয় পেলে চলবে না। এটা সরকারি কর্মচারীদের দায়িত্ব। তো এটাই আমার বলার ছিল। এবং যখন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন, তখন তাকে বুঝতে হবে যে আপনি যে দলেরই হন, আপনি যখন নির্বাচিত হয়ে এসেছেন, তখন আপনাকে যে ভোট দিয়েছে আপনার দলকে, তারাও যেমন আপনার অন্তর্গত, যেমন আপনাকে ভোট দেয়নি তারাও আপনার অন্তর্গত। তাহলে সরকারের যারা নেতামন্ত্রী যারা নির্বাচিত হয়, যে কোনো দলেরই হোক, তখন তাদের কাজ হচ্ছে জনগণের ভোটে কাজ করে। যারা আপনাকে ভোট দিয়েছে আপনার দলকে, তারাও আপনার জনগণ, যারা আপনাকে ভোট দেননি তারাও আপনার জনগণ। আপনি যখন এসেছেন তখন আপনারা অহংকার রাখলে চলবে যে আমিই শ্রেষ্ঠ। আপনাকে নিজের দোষগুলো স্বীকার করতে হবে, আপনাকে সেই মতো ইভলভিং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, তবেই আপনার চেয়ারটা গুরুত্ব, নইলে আপনার চেয়ারটার কোনো গুরুত্ব নেই। এই দুটোই জিনিসটা আপনাদের বোঝা দরকার যে আপনি দলীয় রাজনীতি করবেন, আপনার দলের কিছু মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটা চলবে না। আপনাকে এখানে আসছে আইন কানুন, আপনাকে সংবিধান মেনে চলতে হবে, এবং সংবিধানের কাজ মতো সংবিধানের ফাঁক ফোকর খুঁজে সেইগুলোকে তখনই আপনাকে আইন ব্যবস্থার সঙ্গে, সংবিধানের সঙ্গে এই জিনিসগুলোকে তখন আপনাকে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবে। মানে আপনাকে আপনার অধিকারটা বুঝতে হবে যে আপনার কাজ থেকে আপনার দায়িত্বটাকে, আপনার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে। নিয়ম কানুন সংবিধান এগুলো চালু হয় কিসের জন্য? কারোর স্বার্থ পূরণের জন্য, জনগণের স্বার্থ পূরণের জন্য। সেইগুলোর পরিবর্তনও হয়, পরিবর্তনের নিয়ম আছে কিসের স্বার্থ বুঝে? জনগণের স্বার্থ বুঝে। সেইগুলোকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করা আপনাদের দায়িত্ব নয়। আপনারাও যে বেতন পাচ্ছেন বা সেটাও আপনাদের জনগণের টাকাতে আসছে, এবং আপনাদের কাছে যে টাকাগুলো আসছে সেগুলো জনগণের স্বার্থে ব্যবহার করতে, সেগুলো কীভাবে খরচা করা, সেগুলো বাজেট কীভাবে হচ্ছে, সেগুলো দেখানোর দায়িত্ব জনগণের জন্য, জনগণের কাছ থেকে লুকানোর জন্য নয়। এবং জবাবদিহিটা আপনাদেরকেই করতে হবে। যখন শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি হচ্ছে, যেমন শিক্ষা ব্যবস্থায় যখন কোনো ছাত্র আত্মহত্যা করছে, তখন সেটাকে অ্যাড্রেস করা, সেই ইস্যুটাকে, সেই কেন সেটা আত্মহত্যা করছে, মানে সেই তাদের মধ্যে তৈরি হচ্ছে যে দোষী আমরা, কিন্তু কেউ একা দোষী হতে পারে না। যখন কেউ আত্মহত্যা করছে, পরিবেশের আমরা একা নই, পরিবেশের প্রভাব আমাদের উপর সবসময় থাকে, তাহলে দায়টা আমাদেরকে নিতে হবে। আর যারা আমরা আওয়াজ উঠেছি তাদেরকে থামিয়ে দেওয়া মানে তারা যদি থেমে যায়, তাদের আত্মহত্যার চেষ্টার প্রবণতা তাদের সঙ্গে আসবে। তারা সেই আত্মহত্যার প্রবণতা যাতে না আসে, তার জন্য তারা এখন লড়াইটা করছে। তাহলে পরিবেশের সঙ্গে লড়াই
যদি আমরা করতে পারি তবেই আমরা বাঁচতে পারবো। এটাই আমরা মানে যখন আমরা নিজেদেরকে এই প্রশ্ন করবো তখনই আমরা বুঝি যে আমরা পরিবেশের থেকে আলাদা, তাহলে পরিবেশকে সাথে লড়াই করে থাকাটাই বাঁচার একমাত্র উপায়, নইলে নিজেদেরকে মরে যেতে হবে। তাহলে এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আত্মহত্যা করছে মানে তার উপর দোষটা চাপিয়ে দেওয়া নয়, তার পরিবেশের দোষ আছে, সমাজের দোষ আছে, এবং পরিবারেরও দোষ আছে, এবং পুরো সমাজের দোষ আছে, শিক্ষা ব্যবস্থার দোষ আছে। তাহলে আপনাদেরকে সেই জায়গাগুলো ইস্যু অ্যাড্রেস করতে হবে। দেখো, রেজিগনেশন দেওয়াটাও কোনো ব্যাপার নয়, বা রেজিগনেশন ইয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা অ্যাড্রেস করা, আপনাদেরকে যে শিক্ষা ব্যবস্থায় যখন এতজন ছাত্র আত্মহত্যা করলো বোর্ডের এই পরীক্ষাটার পেপার লিক হতে, তখন কি আপনাদের মন্ত্রী এসে পরে একবার অ্যাড্রেস করলো যে এটা দোষ আমরা নিচ্ছি, এটাকে আমরা অ্যাড্রেস করবো? তখনই তাদের যারা পরীক্ষার্থী ছিল তাদের মনে তো একটা ভরসা জাগতো, বা তাদের পরিবারের মনে একটা ভরসা জাগতো। এবং কিন্তু আপনারা সেটা অ্যাড্রেস করেননি। আপনারা দোষটা কাদের উপর চাপিয়ে দিয়েছেন? বাচ্চাদের উপর দোষ চাপিয়ে কিছু হবে না, কারণ ফলটা আপনাদের বাচ্চাদের উপরও আসতে পারে যে কোনো সময়। শুনুন, এটা দুদিক থেকে আপনি যদি স্বীকার না করেন, কোনো না কোনো দিক থেকে আপনাদের ঘাড়েই এসে পড়বে। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা দরকার।